মহাকুম্ভ শেষ হয়ে গেছে অনেক দিন। মহাকুম্ভের জন্য নিয়ে যাওয়া হয়েছিল চারটি মেমু, সেই মেমুগুলো এখনো ফেরতই আসেনি। তাই মেমু ফেরতের দাবিতে এবার চিঠি, মেমু ফেরতের দাবিতে। কারণ শিয়ালদা ডিভিশনে মেমু রেকের ঘাটতি, লালগোলা পর্যন্ত ট্রেন চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মহাকুম্ভ তো শেষ হয়েছে অনেক দিন হয়ে গেল, এখনো মেমু ফেরত পাওয়া যায়নি কেন? সেটাই বড় প্রশ্ন, যে এখনো পর্যন্ত মেমু রেক এসে পৌঁছলো না কেন? যদিও মেমু রেকের উৎপাদন তো হয়, একই সঙ্গে হচ্ছে একটি মেমু রেক শিয়ালদা কারশেডে খারাপ হয়ে পড়ে রয়েছে এবং সেটিকে দ্রুত সংস্কার করতে বলা হয়েছে। আমরা গতকাল দিনভর এই লালগোলা সেকশনের মেমু নিয়ে খবর চালাই এবং যেটাকে জানতে পারা যাচ্ছে যে পূর্ব রেলের তরফ থেকে প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার তিনি রেলওয়ে বোর্ডকে চিঠি দিয়েছেন এবং তড়িঘড়ি যে মেমু চাই সেই বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একাধিক জনপ্রতিনিধি তারাও আজকে রেলের কাছে ফের নতুন করে আবেদন করেছেন যেন দ্রুত মেমু রেক ফেরত দেওয়া হয়, যাতে শিয়ালদা লালগোলা সেকশনে মেমু রেক চলতে পারে। তার প্রেক্ষিতে জেনারেল ম্যানেজার পূর্ব রেলের খোদ তিনিও নিজে গোটা পরিস্থিতি সম্পর্কে রেলওয়ে বোর্ডের কাছে তদবির করেছেন যাতে অতি দ্রুত মেমু রেকগুলোকে পাঠানো হয়। প্রসঙ্গত এই যে 4টে মেমু রেক কুম্ভ মেলার জন্য গিয়েছিল, তার জন্য 2টি মেমু রেক, যেটা জানতে পারা যাচ্ছে পূর্ব রেলের মধ্যেই থাকা, এই জোনের মধ্যেই থাকা অপর ডিভিশন আসানসোল ডিভিশন, সেখানে 2টি চলাচল করছে। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো ডিভিশন থেকে অন্য ডিভিশনে এই ধরনের রেক ফেরত পাঠাতে গেলে বা নিতে গেলে সেক্ষেত্রে রেলওয়ে বোর্ডের অনুমতির প্রয়োজন থাকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ম মোতাবেক পূর্ব রেলের তরফ থেকে আবেদন করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে রেকটি খারাপ হয়ে পড়ে রয়েছে সেই রেকটিকে জামালপুরে পাঠানো হচ্ছে, সেটিও যাতে দ্রুত সংস্কার হয়ে ফেরত চলে আসে। আর একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে 5টি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে এই লাল সেকশনের জন্য, তাতেও অতিরিক্ত কোচ চাহিদা ভিত্তিতে জুড়ে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করলো পূর্ব রেল। বেশ, কেন এই মেমু, কেন গুরুত্ব এই মেমুর শিয়ালদা থেকে লালগোলা সেকশনে? দেখুন, মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর চাপ। এই চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনে 4টি ট্রেন নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। ফেব্রুয়ারি শেষের দিকে মহাকুম্ভ মিটে গিয়েছে, এখন জুন, আজও 4টি মেমু রেক উত্তরপ্রদেশ থেকে ফেরেনি। এর জেরে শিয়ালদা লালগোলা রুটে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে, কারণ শিয়ালদা ডিভিশনের কাছে এখন পর্যাপ্ত মেমু রেক নেই। রেলের নিয়ম অনুসারে 150 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন চালাতে মেমু রেক দরকার, কারণ এইসব ট্রেনে টয়লেট থাকে। শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলার দূরত্ব 227 কিলোমিটার, এই রুটে মেমু রেক দরকার। কিন্তু গত জানুয়ারি থেকে এই রুটে নিয়মিত মেমু রেক চলছে না। মহাকুম্ভের সময় শিয়ালদা ডিভিশনের হাতে থাকা 8 মেমু রেকের 4টি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। তখন থেকে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন চালাতে সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু লোকাল ট্রেনে টয়লেট নেই, তাই শিয়ালদা ডিভিশন সিদ্ধান্ত নেয় কৃষ্ণনগরে 32 মিনিট ট্রেন দাঁড় করানো হবে। এই সিদ্ধান্তে আপত্তি জানায় শিয়ালদা ডিভিশনের অপারেশনাল বিভাগ। তাঁদের বক্তব্য, কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে 8 ঘন্টা একটা ট্রেন দাঁড়িয়ে থাকলে অন্য ট্রেন চালাতে সমস্যা হবে। মাঝপথে ট্রেন থেকে নামা এবং ফের ট্রেনে ওঠার ক্ষেত্রে যাত্রীদেরও সমস্যা হবে। 227 কিলোমিটার লালগোলা থেকে কলকাতা যায়, সাধারণভাবে সকালবেলায় যাই বা যেভাবেই যাই না কেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বসে থাকা এবং তার মধ্যে বাথরুম না থাকাটা খুবই অসম্ভব ব্যাপার, আমাদের পক্ষে খুব কষ্টদায়ক। আমরা এটা কোনো মতে মেনে নিতে পারি না। কুম্ভ মেলাতে গাড়ি রেক নিয়ে যাওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার জন্য আমরা সাফার করব, সাধারণ মানুষ সাফার করবে, মুর্শিদাবাদের মানুষ সাফার করবে, পশ্চিমবঙ্গের মানুষ সাফার করবে, এটা হতে পারে না। এটা একটা অযৌক্তিক, অমানবিক একটা ব্যবস্থা। আমি নিজে রেল মন্ত্রকের মন্ত্রী যিনি শ্রেণী বৈষ্ণবকে চিঠি দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি, আমরা এর প্রতিবাদ করছি। ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি তারা আপাতত বন্ধ রেখেছে, তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকবো। তাহলে শিয়ালদা লালগোলা রুটে জট কাটবে কিভাবে? এ বিষয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন জানিয়েছে, ট্রেন চালানোর সঙ্গে বেশ কিছু অপারেশনাল বিষয় জড়িত, সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের কোনো সমস্যা হবে না, শিয়ালদা লালগোলা রুটে লোকাল ট্রেন চালানো হবে না। তাহলে সমস্যা মিটবে কিভাবে, কবেই বা মিটবে? এ নিয়ে রেলের সমালোচনায় তৃণমূল থেকে বিজেপি সকলেই। তো নিয়ে গিয়েছে, কিন্তু সেটার পরে তো সাধারণ যাত্রীদের যেখানে
কমন রুট, যে রুটের ট্রেন, সেই ট্রেনকে তো স্বাভাবিক অবস্থায় ফেরত দিতে হবে। কুম্ভ মেলার জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই ট্রেন যাতে অবিলম্বে শিয়ালদা সকাল লালগোলা শিয়ালদা রুটে আবার ফেরত আসে। আগামী দিন আমাদের এই লাইনে মেমু ট্রেন আবশ্যক। আমি আগামী সপ্তাহে আবার ডিআরএমের কাছে যাচ্ছি। আশা করি মেমু ট্রেন অন্ততপক্ষে যাতে 2-3টেও চালানো যায়, তাহলে বন্দোবস্ত করা হবে। আবির ঘোষাল এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ের নিকারি ঘাটার খবর, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হুমকি, এবং সেই হুমকির জেরে তারপরে পুলিশ পদক্ষেপ করে ধারালো অস্ত্র নিয়ে গ্রেফতার হয় একজন। অস্ত্রসহ পাকড়াও অভিযুক্ত। নিকারিঘাটার ঘটনা, 2 তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি। খুনের হুমকি কেন? কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে, কথা বলবো। অনুপ, খুনের হুমকি, এই যে যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে কি সম্পর্ক তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের? দেখো, তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের কোনো সম্পর্ক নেই। তবে এই যে যুবক হচ্ছে ক্যানিং থানা নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় হচ্ছে সে বাসিন্দা, তিনি হচ্ছে এখানকার যে পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার, তিনি জানিয়েছেন যে গত 1 মাস আগে কিন্তু এই যে যুবক, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এলাকায় চুরি চামারি করতো। এমনকি শুধু তাই নয়, এলাকায় কিন্তু দুষ্কৃতী কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। এবং সেই ঘটনায় কিন্তু একটা সালিশি সভা করা হয়, সেখানে তাকে কিন্তু শুধরে যাওয়ার জন্য কিন্তু তখন বলা হয়েছিল। এরপরে কিন্তু এই জয়ন্ত হালদার এবং তৃণমূলের সক্রিয় কর্মী হচ্ছে বাটুল মণ্ডলকে প্রাণ খুন করে দেওয়ার মতন একটা হুমকি দেয়। এবং গতকাল কিন্তু সেই কারণেই সে কিন্তু এই জয়ন্ত হালদার তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং সক্রিয় তৃণমূল কর্মী বাটুলকে খুন করবে বলে একটি ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল বলে এমনই কিন্তু খবর পায়। এরপর জয়ন্ত এবং বাটুল তারা কিন্তু ক্যানিং থানা পুলিশকে ঘটনাটি জানানোর পরে পুলিশ গিয়ে তাকে কিন্তু আটক করে এবং গতকাল রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে। আজকে তাকে হচ্ছে পুলিশ সূত্রে যেটা চেষ্টা করবে পুলিশ যে কেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের খুনের হুমকি। ওইরকম চুরিচামারি করতো। সে চুরিচামারি টোটো চার্জার এবং একটা ঠাকুর মশার ওয়াইফকে ব্ল্যাকমেইল টানাটানি করা করে বাটুল মণ্ডল দেখার পরে আমাকে বলে, সেই বিষয় আমরা একটা বিচার সালিসি বসে একটা আলাপ আলোচনার মধ্যেখানে তাকে বুঝে পেড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া বলতে কাকে? ওই কৌশিক হালদারকে, মানে যাকে পুলিশ ধরেছে, আজকের পুলিশে ধরেছে। কৌশিক হালদার গ্রামে কিছু চুরি চামারি, গাড়ির চার্জার, অথচ মেয়েদের খুব অত্যাচার করতো। এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি, আমাকে ডাকে, বলছে এখানে আসো, একটু বিচার করা হবে। তাই ওনাকে নিয়ে একদিন বসা হয়। বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়বো না, জয়ন্ত হালদারকে বাটুলকে খুন করব। সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে, উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল। এখন ওনাকে শাস্তি চাইছি, যাতে ও ভালো হয়, সেই প্রশাসনের কাছে শাস্তি চাই।